নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আপনার সকালের ব্রেকফাস্ট টেবিলে থাকা রুটি বা এক গ্লাস দুধের সাথে ভারত আর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক রাজনীতির কি সম্পর্ক? খুব শীঘ্রই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা সিইসিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হতে চলেছে। কিন্তু এই চুক্তি কি ভারতীয় কৃষকদের জন্য আশীর্বাদ না বড়সড় বিপদ? আজ আমরা এই ভিডিওতে এর পেছনের আসল অর্থনৈতিক সত্যটি উন্মোচন করব। তো আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার বাণিজ্য চুক্তি। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। সাম্প্রতিক কোয়াড বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। একদিকে পশ্চিম এশিয়ার অস্থিরতা ভারতকে বাধ্য করেছে তার বাণিজ্য এবং আমদানি রপ্তানি বাজারকে আরও সুরক্ষিত করতে। ভারতের চিফ ইকোনমি অ্যাডভাইজার একে বলেছেন ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিস স্ট্রেস টেস্ট। আর ঠিক এই কারণেই অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে দ্রুত চুক্তি করতে চাইছে নয়াদিল্লি। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কটা একটু বেশি জটিল। চলুন একটু ডেটা দেখে নেওয়া যাক। 2022 সালের অন্তর্বর্তীকালীন চুক্তির পর দুই দেশের বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে $24.1 বিলিয়ন পৌঁছেছে। কিন্তু টুইস্ট এখানেই, এই বাণিজ্যের প্রায় 2/3 হল অস্ট্রেলিয়া থেকে ভারতে আসা পণ্য, অর্থাৎ বাণিজ্যে অস্ট্রেলিয়ার সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে মজার বিষয় হলো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ভারত এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ায় ভারতের বিনিয়োগ প্রায় $32 বিলিয়ন, যেখানে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ মাত্র $18 বিলিয়ন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো কৃষি। অস্ট্রেলিয়ায় চাই ভারতের বাজারে তাদের গম, চাল, চিনি এবং ডেয়ারি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বা লেভেল প্লেয়িং ফিল্ড। কিন্তু দুই দেশের কৃষির বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য। অস্ট্রেলিয়ায় একটি গড় খামারের আকার 1400 হেক্টরের বেশি, যেখানে তারা রোবট এবং ড্রোন দিয়ে চাষ করে। আর আমাদের ভারতে একজন সাধারণ কৃষকের গড় জমি মাত্র 0.73 হেক্টরের ক্ষুদ্র টুকরো। অস্ট্রেলিয়ার বিশাল ও সস্তা কর্পোরেট চাষের সাথে ভারতের গরিব চাষিরা প্রতিযোগিতায় টিকতেই পারবে না। তাই ভারতীয় কৃষকদের রক্ষা করা ভারতের জন্য কেবল ব্যবসা নয়, এটি একটি বড় রাজনৈতিক বাধ্যবাধকতা, কৃষকদের স্বার্থ রক্ষা। তবে এই চুক্তিটি কিন্তু পুরোপুরি ক্ষতিকর নয় যদি আমরা এটিকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখি। ভারতের প্রতি বছর সঠিক প্রযুক্তি ও কোল্ড স্টোরের অভাবে প্রায় 15% থেকে 35% ফসল নষ্ট হয়ে যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে আছে খরা মোকাবেলা এবং উন্নত খাদ্য সংরক্ষণের অসাধারণ প্রযুক্তি। অস্ট্রেলিয়া যদি কেবল পণ্য বিক্রি না করে ভারতের কৃষি অবকাঠামো, লজিস্টিক্স এবং কোল্ড স্টোরেজে যৌথ বিনিয়োগ করে, তবে দুই দেশই লাভবান হতে পারে। সম্প্রতি শুরু হওয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া স্মার্ট ফার্ম নেটওয়ার্ক এই দিকেই একটি বড় ইঙ্গিত দিচ্ছে। সবশেষে বলা যায়, এই মুক্ত বাণিজ্য চুক্তিটি যেন কেবল বাজার দখলের লড়াই বা অন্ধ সমতার ওপর ভিত্তি করে না হয়। এটি হওয়া উচিত একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি। ভারতের প্রয়োজন প্রযুক্তি ও বিনিয়োগ, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন বড় বাজার। কূটনৈতিক স্তরে এই ভারসাম্য বজায় রাখতে পারলে সেই দিন আর দূরে নেই যখন ভারতের ব্রেকফাস্ট টেবিলে অস্ট্রেলিয়ার ভেজিমাইট আর অস্ট্রেলিয়ার টেবিলে থাকবে ভারতের চ্যবনপ্রাশ একসাথে। আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়ার পণ্যের জন্য ভারতের বাজার খুলে দেওয়া কি ঠিক হবে? কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূ রাজনীতির এমন আরও চুলচেরা বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। India, of course, has the largest population in the world, but it will also grow to be the third largest economy in the world over this decade. That is an extraordinary opportunity for us in our region. We are a Pacific nation, but we are also an Indian Ocean nation as well. And our trading relationship has been enhanced by the Economic Cooperation and Trade Agreement, and we're further drawn together.